আপনি না অনেক বড় মনের মানুষ। আপনার নিজেকে নিয়ে গর্ব করেন। তো চলুন আপনার ইতিহাসে কিছু ভালো কাজ দেখে আসি এবং সবার সাথে শেয়ার করি। একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, রক্তাক্ত হয়ে কষ্ট পাচ্ছে। আপনি দেখেও দাঁড়িয়ে ভিডিও করলেন, তাকে সাহায্য করলেন না। ভাইরাল হওয়ার জন্য, টাকা কামাই করার জন্য। এ কি আপনার মনুষ্যত্ব? এ কি আপনার মানবতা? আপনার চাইলে তাকে সাহায্য করতে পারতেন, তাকে হসপিটালে নিয়ে যেতে পারতেন। কিন্তু আপনি নিলেন না। আপনি আপনার স্বার্থটা বুঝলেন। আপনার বড় মন কোথায়? আচ্ছা চলুন এর পরেরটা আমরা দেখে আসি। একটা মানুষ গরিব, অসহায়, অনাহারী, আপনার প্রতিবেশী, তার চুলায় আগুন জ্বলে না, নুন আনতে পান্তা ফুরায়। তাকে দেখার দায়িত্ব আপনার, সাহায্য করার দায়িত্ব কিন্তু আপনার। কিন্তু আপনি তাকে সাহায্য করলেন না। তার খোঁজ খবর নিলেন না। আপনি কেমন প্রতিবেশী? ছি! ঘেন্না হয় আপনাদের জন্য। অনেক বিলাসিতা করছেন, অনেক খাবার নষ্ট করে দিচ্ছেন। পাশের বাড়ির প্রতিবেশী না খেয়ে মরছে। এ কি আপনার বড় মন? আচ্ছা, চলুন দেখে আসি এর পরেরটা। একটা অসহায় মানুষ, গরিব মানুষ, অসুস্থ মানুষ আপনার কাছে সাহায্যের জন্য এসেছে। সে পরিস্থিতির শিকার। হতে পারে সে মধ্যবিত্ত, হতে পারে গরিব। কিন্তু আপনি তাকে সাহায্য না দিয়ে আর উল্টাপাল্টা কথা শুনিয়ে দিলেন। তার সাথে খারাপ আচরণ করলেন। তাকে হেয় প্রতিপন্ন অপমান অপদস্থ করলেন। কেন? গরিব বলে কি তারা মানুষ না? আপনার তো সৌভাগ্য যে আল্লাহ আপনার দুয়ারে একজন মানুষ পাঠিয়েছে সাহায্য নেয়ার জন্য। আপনার দুয়ারে দ্বারস্থ হয়েছে কিন্তু আপনি তাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছেন। আপনি বলুন তো, আপনি যখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ কি আপনাকে খালি হাতে ফিরিয়েছে? এই যে আপনার অনেক অর্থ সম্পদ, এগুলা কে দিয়েছে আপনাকে? আপনার সৃষ্টিকর্তা দিয়েছে, আপনার প্রতিপালক দিয়েছে যিনি আপনাকে বানিয়েছে। আপনার রব দিয়েছে, আল্লাহ দিয়েছে যিনি সবাইকে বানিয়েছে, ধনী গরিব সবাইকে বানিয়েছে। আল্লাহ কি আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে কখনো? নেন নাই। আপনি আল্লাহর জন্য কি করেছেন? অথচ আল্লাহর নেয়ামত পেয়েও আপনি আল্লাহর বান্দাদেরকে এভাবে দেখতে পারছেন না, অপমান অপদস্থ করছেন, হিংসা করছেন, অহংকার করছেন। এ কি আপনার ভালো কাজ? আচ্ছা চলুন বাকিটা দেখে আসি। একটা স্টুডেন্ট, শিক্ষার্থী, তার সার্টিফিকেট আছে, যোগ্যতা আছে। সে চাকরি নিবে। আপনি চাইলে তাকে চাকরি দিতে পারতেন। কিন্তু আপনি তার কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করছেন। সে হতে পারে মধ্যবিত্ত, হতে পারে গরিব। সে কি আপনাকে মোটা অঙ্কের ঘুষ দেয়া সম্ভব? আপনি চাইলে চাকরিটা দিতে পারতেন কিন্তু দেন নাই। এ কি আপনার মানবতা, এ কি মনুষ্যত্ব? চলুন বাকিটা দেখে আসি। অন্যায়ভাবে একটা মানুষকে মাথা ফাটিয়ে দিল, আঘাত করলো। আপনি দেখে তামাশা দেখলেন দাঁড়িয়ে। আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতেন, প্রতিবাদ করতে পারতেন কিংবা ছুটাই দিতে পারতেন। কিন্তু আপনি তা না করে আপনি দাঁড়িয়ে তামাশা দেখলেন। এ কি আপনার মনুষ্যত্ব, এ কি মানবতা? বিচার সালিশ হয়েছে। আপনি যদি সাক্ষী দিতেন, ওই ক্ষতিগ্রস্ত মানুষটা ন্যায় বিচার পেত। কিন্তু আপনার সাক্ষী দিলেন না। আপনি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন। ছি! লজ্জা আপনাদের মতো এই সমাজের মানুষের জন্য। আপনাদের মনুষ্যত্ব ধ্বংস হয়ে গেছে। আপনারা মানুষকে মানুষ বলে মনে করেন না। একবার ভাবুন তো, সেই সে সেই সব গরিব মানুষের কাতারে যদি আজকে আপনি পড়তেন, আপনি থাকতেন। সেই সব অসহায় মানুষের কাতারে যদি আপনি থাকতেন, আপনি পড়তেন। তাদের মতো পরিস্থিতি যদি আপনার হতো তাহলে আপনি কি করতেন? যার কষ্ট তাকে ছাড়া কেউ বোঝে না। এর পরেরটা আমরা দেখি। আপনার মা-বাবা আপনাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। মাথার ঘাম পায়ে ফেলে, রক্ত পানি করে, পরিশ্রম করে আপনার ভবিষ্যতের জন্য নিজে না খেয়ে না পড়ে আপনার জন্য অনেক কিছু করেছে। আপনার ভবিষ্যৎ গঠন করেছে, লেখাপড়া করিয়েছে, খাইয়েছে, পড়িয়েছে। অথচ তারা
নিজেদের স্বাদ, আল্লাহ, সুখ, শান্তি সব ত্যাগ করেছে। অথচ বিয়ের পরে আপনি শ্বশুর-শাশুড়ির কথা মতো চলেন, স্ত্রীর কথা মতো চলেন। শ্বশুর-শাশুড়িকে, স্ত্রীকে অনেক সুন্দর, সুন্দর উপহার, অনেক সুন্দর, সুন্দর কাপড়, অনেক কিছু দেন। খোঁজখবর নেন। কিন্তু মা-বাবার, যারা আপনাকে জন্ম দিয়েছে, আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, যারা আপনার জন্য সবকিছু উৎসর্গ করেছে, জীবন বিসর্জন দিয়েছে, নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে, তাদের জন্য আপনি কি করেছেন? তারা কি কখনো আপনার সাথে বেইমানি করবে? করবে না। কিন্তু যাদের জন্য আপনি এত কিছু করছেন, তারাই দেখবেন হয়তো একদিন স্বার্থ শেষ হয়ে গেলে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। তারা শুধু আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। আপনি চাইলে মা-বাবার খেদমত, সেবা যত্ন করতে পারেন। আপনার স্ত্রীকে নামাজি হতে বলতে পারতেন, তাকে আদেশ করতে পারতেন আপনার মা-বাবার খেয়াল রাখা, তাদেরকে ঠিকমতো খাইয়ে দেওয়া, তাদের যত্ন করা। আপনি কিন্তু চাইলে বলতে পারতেন, কিন্তু আপনি বলেন নাই। আপনার স্ত্রীকে অন্ধবিশ্বাস করেন। স্ত্রীর কথাটা সত্য মনে করেন, কিন্তু মা-বাবার কথাটা একবারও মানলেন না। যারা আপনাকে জন্ম দিয়েছে, ছোট থেকে বড় করেছে, তাদের কথাটা আপনি শুনলেন না। কিন্তু স্ত্রীর কথা শুনে তাদেরকে আপনি খারাপ চোখে দেখছেন। আপনি কি বড় মনের মানুষ। হায়রে মানুষ! কি বলবো বলেন? চলুন, আপনার আরো ভালো কাজ, আরো ইতিহাস আমরা সবাইকে বলি। আপনি নিজের প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করে একজন গরিব অসহায় মানুষের জায়গা আত্মসাৎ করে ফেললেন। অথচ তাকে হুমকি দিচ্ছেন, তাকে থ্রেট দিচ্ছেন, তাকে মারধর করছেন। ভয়ভীতি দেখিয়ে তার জায়গা আত্মসাৎ করে ফেললেন, দখল করে ফেললেন। এ কি আপনার বিবেক? এ কি আপনার বড় মনের মানুষ? এ কি ছিল আপনার মনুষ্যত্ব? ছি! লজ্জিত আজকে এই সমাজ। একটা সমাজে ধনী গরিব সবাইকে দাওয়াত করা হয়েছে। সেখানে আপনিও গেলেন। আপনার অনেক পয়সা আছে, টাকা আছে বলে আপনি সমাজের গরিব মধ্যবিত্ত মানুষের সাথে বসে খেতে ঘৃণাবোধ করছেন। আপনি তাদের সাথে খাচ্ছেন না। উল্টে চলে আসছেন। তাদের সাথে কথা বলছেন না। আপনি চাইলে তো তাদের সাথে একসাথে বসে খেতে পারতেন। একটা সমাজ রক্ষা করতে পারতেন। কিন্তু আপনি অহংকার করে, হিংসা করে, নিন্দা করে চলে আসলেন। আপনাদের মতন মানুষের একদিন অধঃপতন হবে। মনে রাখবেন আপনার এই মাটির শিকড়ে আপনার জন্ম। মাটি থেকে আপনি সৃজন হয়েছেন। মাটিতে মিশে যাবেন। এত অহংকার কিসের? এত গৌরবই কিসের? অর্থের অহংকার, ক্ষমতার দাপট চিরজীবন থাকে না। গায়ের জোর চিরজীবন থাকে না। ধ্বংস হয়ে যায়। প্রকৃতির উপর দাঁড়িয়ে আপনি এত অবিচার করছেন। প্রকৃতি আপনাকে সেটা ফিরিয়ে দেবে একসময়। আর সেদিন আপনার হবে ধ্বংস। আপনি মানুষ হয়ে অত্যাচার, অবিচার চালিয়েছেন। আবার নিজেকে বলছেন বড় মনের মানুষ আপনি। ছি! আমার এই ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং জানিয়ে দিবেন কেমন হয়েছে।